আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ২৬ নম্বর ক্লাস। এটা আমি কপি করে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে লেকচার 26। এই জিনিসটার দরকার নেই। ইমেজ থাক, সিএসএস বুটস্ট্র্যাপের সিএসএস আছে, আর জিএস গুলোও থাক। এটা হচ্ছে আমরা একটু ওপেন করে নেই ভিএস কোডে। আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে আমরা যেটা শিখবো বুটস্ট্র্যাপের আগে এনভায়রনমেন্ট দেখি রেডি কিনা। এগুলো কি? আচ্ছা, আমাদের প্রথমে হচ্ছে কন্টেনার, তারপরে রোর ভিতরে হচ্ছে কল এমডি দেন। কল এমডি দিলে কি হবে, যে এমডির পর থেকে 6 দেখাবে, মানে এমডি, এলজি, এক্সেল, ডাবল এক্সেল ওইগুলাতে একই থাকবে, বাট নিচের গুলা কিন্তু একই থাকবে না। আমরা যখন হচ্ছে কল এমডি দিব, এটা হচ্ছে কল এমডি থেকে 6 করে থাকবে যখন এমডি ডিভাইস থাকবে, অর্থাৎ মিডিয়াম ডিভাইস থাকবে, বাট স্মল ডিভাইসে এসে 12 হয়ে যাবে। আপনি যদি চান যে স্মল থেকে 6 থাকুক, তাহলে এখানে এসএম দিয়ে দিবেন, মানে ওইখান থেকে উপর পর্যন্ত থাকবে। আমি এমডি দিলাম। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখবো, আচ্ছা আমি এটা ওপেন করে নিই। কই গেল? আমাদের অলমোস্ট শেষ বুটস্ট্র্যাপ। তো আমরা ইনশাআল্লাহ শনিবার দিন থেকে প্রজেক্ট করব বুটস্ট্র্যাপ দিয়ে। তারপর হচ্ছে মার্কেট প্লেস, দেন মার্কেট প্লেসের পরে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের পরে লারাভেল। আমরা মোটামুটি অনেকগুলো বিষয় শিখেছি বুটস্ট্র্যাপে, ঠিক আছে? হয়তো দু একটা বিষয় বাদ পড়ছে। আপনি এই বিষয়গুলো যেহেতু পারেন, আশা করি ওগুলো পেরে নেবেন। আজকে আমরা হচ্ছে নেভিগেশন দিয়ে শুরু করব, বা ন্যাভবার দিয়ে শুরু করতেছি। আমরা হচ্ছে এরকম একটা নেভিগেশন বা মেনু তৈরি করব, ন্যাভবার বলে এটাকে বুটস্ট্র্যাপে। তো আমরা হচ্ছে এরকম একটা ন্যাভবার তৈরি করার চেষ্টা করব। তো প্রথমে ন্যাভবারের জন্য আমি এটার গঠনটা কিভাবে সেটা একটু বলে নেই। প্রথমে একটা ন্যাব নামে একটা ট্যাগ নিব, সেটার ভিতরে হচ্ছে এই ক্লাসগুলো দিব, কোন ক্লাসের কাজ কি আমি বলবো। তারপর আমরা সবসময় কি করছি, যে কন্টেইনার, তারপরে রো, তারপরে কল দিয়ে হচ্ছে এগুলা ব্যবহার করছি, বাট এইখানে এসে একটু অন্যভাবে ব্যবহার করব। সেটা হচ্ছে ন্যাববার, ন্যাববারের ভিতরে কন্টেইনার, রো, কলাম এগুলা দরকার নাই। কারণ আমাদের ন্যাববারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার ওই এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত সম্পূর্ণ জায়গায় দখল করে। বাট আপনি যদি চান যে না আমার রো কলামের ভিতরে থাকুক, দেন ওকে, আপনি রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে নেববারের একটা ব্র্যান্ড থাকবে। ব্র্যান্ড বলতে এখানে লোগো হইতে পারে অথবা কোনো লেখা হইতে পারে। তারপর হচ্ছে এইখানে কিছু মেনু থাকবে আমরা যেটা তৈরি করতেছি বুটস্ট্র্যাপের জন্য, আর এইখানে একটা সার্চ বার থাকবে, সার্চ করার অপশন থাকবে। জাস্ট এইটা হচ্ছে আমরা তৈরি করার জন্য আমাদের এই ক্লাসগুলো লাগবে, ক্লাস প্লাস অ্যাট্রিবিউট। এখানে সবগুলো হচ্ছে ক্লাস, আর অ্যাট্রিবিউট আছে কিছু, এগুলো লাগবে। ঠিক আছে, তো আমরা শুরু করে দেই। আপনি যদি এই স্ট্রাকচারটা দেখে তৈরি করতে পারেন, তাহলে হচ্ছে ভালো করে বুঝবেন। আমি বলতেছি, প্রথমে হচ্ছে আমরা একটা ন্যাব নামে ট্যাগ নিব, ন্যাব ট্যাগের ভিতরে এই ক্লাসগুলো লিখব। মাঝখান থেকে শুরু করি। আচ্ছা, আমাদের এগুলো কিছুই দরকার নাই, শুরুই হবে ন্যাব ট্যাগ থেকে। এখন আমরা হচ্ছে ক্লাস দিব ফার্স্টে কি, ন্যাব বার। ন্যাব বার, দেখেন আর কি কি ক্লাস দিব। ন্যাব বার লাইট, ন্যাব বার যদি লাইট দেই, লেখাগুলা হচ্ছে কালো দেখাবে। আর ন্যাববার যদি ডার্ক দেই, লেখাগুলো হচ্ছে সাদা দেখাবে, একটু উল্টা আর কি।
তো আমি নেভার লাইট দেই, কালো টাইপের লেখাই চাই আপাতত। দেখেন এখানে কালো লেখাগুলোই আছে। তো আমি এখানে কি দিলাম, নেভার লাইট। আর মেইন নেভারের জন্য মেইন হচ্ছে একটা নিলাম। আচ্ছা, তারপর আর কি ক্লাস আছে, আর আছে হচ্ছে এখান থেকে যে কোনো আপনি একটা নিতে পারেন। আর এখানে আছে নেভার এক্সপ্যান্ড এলজি, মানে কোন ডিভাইসে গিয়ে আপনার এই নেভার গুলা এরকম দেখাবে, বাট এখানে এক্সপ্যান্ড বলতে ওই ডিভাইসে গিয়ে ছড়িয়ে যাবে, ওইটা ছাড়া ওইটা ওই ডিভাইসে যেটাতে আমরা সরাতে চাইতেছি তার আগের ডিভাইসে এসে সে কলাপস হয়ে থাকবে, অর্থাৎ আচ্ছা কলাপসটা করলে বুঝতে পারবেন। তো নেভার এক্সপ্যান্ড এলজি আছে, অর্থাৎ এলজিতে যে সে বড় হয়ে যাবে, বাট আমি চাচ্ছি যে মিডিয়াম থেকে হোক। তাহলে আমি এখানে লিখতে পারি নেভার এক্সপ্যান্ড। আচ্ছা আমরা একটু পরে লিখি। আচ্ছা লিখি নেভার এক্সপ্যান্ড, ধরেন লিখলাম এমডি ডিভাইসে যে সে এক্সপ্যান্ড হয়ে যাবে, অর্থাৎ ছড়িয়ে যাবে। আমি এটা আরো একবার দেখাবো, টেনশনে কিছু নাই। তারপর হচ্ছে বিজি দিয়ে দিলাম লাইট, নেভার লাইট নিলে বিজিটাও লাইট নেবেন। আপনার যদি অন্য কালার বিজি চান নিতে পারেন, সমস্যা নেই। জাস্ট এইটুক নিলাম, নেওয়ার পরে রিলোড দিয়ে দেখি কোনো কিছু আসছে কিনা। এই যে এখানে বোঝা যাইতেছে যে এখানে একটা নেভার আসবে, একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত করতেছি, আসতে থাকুক। তারপর হচ্ছে কন্টেইনার ফ্লুইড নামে একটা ডিপ নিব, যাতে হচ্ছে এই যে লেখাগুলো একটু এদিক থেকে আসে। আর আপনি যদি কন্টেইনার নেন, আচ্ছা আমি কন্টেইনার ফ্লুইড আর কন্টেইনার তো আপনারা বুঝেনি, ধরেন আমি কন্টেইনার নিলাম, কন্টেইনার ফ্লুইড না নিয়ে, ও সরি ক্লাস না নিয়ে আমি নিয়ে ফেলছি। তো আমি হচ্ছে কন্টেইনার নিলাম, কন্টেইনার ফ্লুইড নিলে কি হয় এটা দেখবো। কন্টেইনার এসে আমি যেটা করব, ফার্স্ট এসে এখানে একটা ব্র্যান্ড নিব, ঠিক আছে, একটা অ্যাঙ্কর ট্যাগ নিব যেটার ক্লাস হবে নেভার ব্র্যান্ড। আর লিঙ্ক হচ্ছে আপনার যে ওয়েবসাইট থাকবে ওটার মূল লিঙ্কই করে দেয় সবাই। তো এই লোগোর সাথে সবসময় আপনার হোম পেজের লিঙ্ক থাকে। আমরা যেহেতু পেজ তৈরি করিনি ওটা লিখলাম না, এখন আপাতত ফাঁকা থাক। নেভার ব্র্যান্ড, নেভার ব্র্যান্ডে আমরা কোনো ইমেজ নিতেছি না, জাস্ট বুটস্ট্র্যাপ দিয়ে দিলাম আপাতত। দেখেন এখন যদি রিলোড দেই কেমন দেখায়, এই যে এখান থেকে বুটস্ট্র্যাপ লেখাটা আসছে, এখান থেকে এই পর্যন্ত আসবে। বাট আপনি যদি কন্টেইনার ফ্লুইড নেন, এটা তো আপনারা জানেনই, তাহলে হচ্ছে আপনার আরেকটু বেশি জায়গা নিবে, এই যে এখান থেকে আসবে। এখন এটা আসলে আপনার কেমন লাগবে সেরকম নেবেন। আচ্ছা আমি কন্টেইনারই রাখি, মনে হয় এইটুকু জায়গা ছাড়লেই সুন্দর লাগতেছে। আচ্ছা এখন হচ্ছে আপনার নাম এই পর্যন্ত নিয়ে নিলাম, এই পর্যন্ত নিয়ে নিলাম। এখন হচ্ছে মেনুগুলা তৈরি করব। আচ্ছা মেনু তৈরি করার আগে আরেকটা বিষয় তৈরি করতে হবে, সেটা হচ্ছে ধরেন এই ডিভাইসটা যখন আমি ছোট করতেছি, ঠিক আছে, আমি চাচ্ছি যে এইখানে একটা ওই যে আইকন আসে, ওইটাতে ক্লিক করলে ওপেন হবে, আবার ক্লিক করলে কলাপস হয়ে যাবে, ক্লিক করলে এক্সপ্যান্ড হবে বা শো হবে, আবার ক্লিক করলে কলাপস হয়ে যাবে। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটন নিতে হবে এখানে, ঠিক আছে। আমরা এই যে এই কাজটুকু করবে, এখানে এসে একটা বাটন নিব, বাটনের ভিতর ক্লাস নাম দেব নেভার টগলার। বাটন নেই, এই এরপরে এসে একটা বাটন নেই, এখানে এসে একটা বাটন নিলাম, বাটনের ক্লাস দিলাম হচ্ছে নেভার টগলার। ঠিক আছে, এইখানে আরো কিছু অ্যাট্রিবিউট থাকবে, আর বাটনের ভিতর হচ্ছে একটা স্প্যান ক্লাস থাকবে। স্প্যান ক্লাসের নাম হবে নেভার টগলার আইকন, ওই আইকনটার জন্য নেভার টগলার আইকন। তো প্রথমটা আমরা কি করলাম, নেভার টগলার নিলাম, পরেরটা হচ্ছে নেভার টগলার আইকন। এখন যদি একটু রিলোড দেই, ছোট করলে দেখেন এই যে আইকনটা আসছে, ঠিক আছে, এই আইকনটার কথা আমি বলতেছিলাম। এটা কখন আসবে, আচ্ছা দেখেন এইখানে আমরা কি লিখছি, এখানে লিখছি নেভার এক্সপ্যান্ড এমডি। তাহলে এমডি কত পর্যন্ত, এমডি কোথা থেকে শুরু হয়, এমডি শুরু হয় হচ্ছে 768 থেকেই। হ্যাঁ 768 থেকে এমডি শুরু হয়, সরি 68 আসে নাই, 768 থেকে এমডি শুরু হয়। যখন এটা হচ্ছে এমডি নিচে এসে পড়বে তখন ওই যে এই বিষয়টা এসে পড়বে, আর যখন এমডির উপরে চলে যাবে তখন আর এটা থাকবে না, এক্সপ্যান্ড হয়ে গেল।
আপনি যদি এখানে এলজি দেন তাহলে হচ্ছে এলজি ডিভাইসে গিয়ে অর্থাৎ 992 যায় এক্সপ্যান্ড হয়ে যাবে। বাট আমি চাচ্ছি যে এমডি ডিভাইসেই হোক। এইটা হচ্ছে নেভার এক্সপ্যান্ডের কাজ। বাট এটা যদি আপনি এখানে না দেন, ঠিক আছে, আইকনটা আসছে, এটা দেখেন যে এক্সপ্যান্ডার হবে না, এই আইকনটাই থাকবে সব জায়গায়, আপনার যত বড় করেন বা যাই করেন। আমরা যদি এটা কেটেও দেই তাও দেখবো যে আইকনটা থেকেই যাচ্ছে। এর জন্য হচ্ছে কখন এক্সপ্যান্ড হবে এটা আমার বলে দিতে হবে। নেভার এক্সপ্যান্ড করে দিব হচ্ছে মিডিয়াম ডিভাইসে গিয়ে। ঠিক আছে, এখন চলে যাবে এটা। আচ্ছা, স্যার যখন ছোট থাকে তখন ওইটার মধ্যে ক্লিক করলে বড় হয়ে যায় না স্যার? বুঝিনি। মানে যখন ছোট থাকে, মানে স্মল ডিভাইসের মধ্যে থাকে, তখন ওইটার মধ্যে ক্লিক করলে কি বড় হবে এরকম কিছু? আচ্ছা, করি করি আগে সম্পূর্ণটুক দেখেন, তারপরে প্রশ্ন করেন। করার সময় প্রশ্ন করেন না বেশি। প্রশ্ন যদি থাকে ওগুলো হচ্ছে আপনি একটু লিখে রাখেন কোথাও খাতায়। যখন আমার করা শেষ হবে, এটা কোর্সটা করা শেষ হবে, মানে এটা কমপ্লিট দেখানো হবে, তখন প্রশ্ন করেন। কারণ এমন হওয়ার সম্ভাবনাই বেশি, যখন আমার শেষ হয়ে যাবে তখন আপনার এই প্রশ্নটা হয়তো বা থাকতো না। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এখন কি নিলাম? এইখানে এই বাটনে এসে হচ্ছে নেভার টোগলার নিলাম। আর ওই আইকনটার জন্য নেভার টোগলার আইকন নিলাম। বাট এটা যে কলাপস হবে বা উপরে উঠবে, নামবে, এটার জন্য আমাদের আবার ২ টা হচ্ছে অ্যাট্রিবিউট নিতে হবে। একটা হচ্ছে ডাটা টগল কলাপস আর ডাটা টার্গেট মেইন মেনু। মেইন মেনু বলতে ওই যে মেনুগুলা থাকবে সেটার কথা বলতেছি আমি। তো আমরা এখন ডাটা টগলটা নিয়ে নেই। ডাটা টগল কলাপস আর হচ্ছে ডাটা টার্গেট নিব একটা। ডাটা টার্গেট হচ্ছে একটা দিলাম। ধরেন মেইন মেনু। এটা কিন্তু আমরা এখনো নেইনি। আমরা যখন মেনু তৈরি করব ওইখানে আইডি দিয়ে দিব হচ্ছে মেইন মেনু। ঠিক আছে? আমি আগে এখানে লিখে রাখলাম যে ওইখানে গিয়ে আমি মেইন মেনু আইডিটা দিব। তো আমাদের হচ্ছে মোটামুটি এই কলাপসের জন্য যেটা দরকার সেটা তৈরি করা শেষ। এখন হচ্ছে আমরা মেনু তৈরি করব। ঠিক আছে? তো আমরা নেভবার টগলার নিলাম, বাটন। এইটাও নিলাম, ডাটা টগল অ্যাট্রিবিউট নিলাম, ডাটা টার্গেট নিলাম, নেভবার টগলার আইকন নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা মেনু তৈরিতে যাই। এই যে এই মেনুগুলো এখন তৈরি করব। আচ্ছা, মেনুর জন্য একটা ডিভ নিব। ডিভের নাম দিব হচ্ছে কলাপস, যেটা কলাপস হবে অর্থাৎ কলাপস বলতে বোঝায় যে বন্ধ হয়ে যাচ্ছে এরকম। এই ক্লিক করলে বন্ধ হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে শো হচ্ছে। তো কলাপস দিব আর নেভবার কলাপস দিব। ২ টা নাম দিব একটা নতুন ডিভ নিয়ে। এটা নিব হচ্ছে বাটনের পরে এসে। ডিভ নিলাম, ক্লাস দিলাম হচ্ছে কলাপস আর হচ্ছে নেভবার কলাপস। এটা যেহেতু আমাদের মেইন মেনু, আইডি দিয়ে দিলাম ওই যে যেটা নিছিলাম সেই আইডিটা। এই যে এই আইডিটা এখানে এখন বসিয়ে দিলাম। আইডি হচ্ছে মেইন মেনু। ঠিক আছে? আর ক্লাস হচ্ছে কলাপস, নেভবার কলাপস। এই ২ টা ক্লাস নিলাম। কই এটা নিলাম। আইডিটা বসায় দিলাম। তারপর হচ্ছে এটার ভেতর ইউএল এলআই দিয়ে আমরা হচ্ছে ওই মেনুগুলো তৈরি করব। ইউএল ক্লাসের নাম দিব নেভবার নেভ, আর এলআই যেটা থাকবে সেটা হচ্ছে নেভবার আইটেম, আর হচ্ছে এতে যেটা থাকবে নেভ লিঙ্ক, সরি নেভ আইটেম নেভ লিঙ্ক। তো এটার ভিতর ইউএল নিলাম। ইউএল ক্লাসের নাম হচ্ছে নেভবার নেভ। ঠিক আছে? এটা হচ্ছে ইউএল। ইউএল ক্লাসের নাম দিলাম নেভবার নেভ। এটার মধ্যে যে আইকন এই এলআইটা থাকবে সেটার নাম হচ্ছে নেভ লিঙ্ক, নেভ আইটেম। এইটার ভিতর যে এ থাকবে, অ্যাঙ্কর থাকবে, সেটাকে নাম দিব হচ্ছে নেভ লিঙ্ক। আচ্ছা, প্রথমে আমরা কি দিলাম? এখানে কি কি আছে? আমরা সবগুলো এটার মতো নিব না। একটা হোম নিলাম, আমরা আমাদের মতো করে মেনু নেই। ধরেন নিলাম হচ্ছে হোম। তারপর আর কি নিতে পারি? হোমের পরে নিতেছি হচ্ছে গিয়ে হোম। অ্যাবাউট নিলাম, অ্যাবাউট নামে একটা নিলাম। আর হচ্ছে আর কি নেওয়া যায়? গ্যালারি নামে নিলাম। যখন আপনি তৈরি করবেন এই পেজগুলো আলাদা তৈরি করে নিতে হবে। এখানে ক্লিক করলে ওই পেজে নিয়ে যাবে।
তারপর হচ্ছে সার্ভিস নেই, তারপর আরেকটা নেই শেষ দিয়ে দিই এখানে। এখানে হচ্ছে কন্ট্যাক্ট নামে একটা নেই। ঠিক আছে, এই যে আমরা 5টা ক্লাস নিলাম, এর জন্য দেখেন যে একটা মেনু তৈরি হয়ে যাবে। এই যে হোম, অ্যাবাউট, গ্যালারি, সার্ভিস, কন্ট্যাক্ট। বাট এইখানে কোনো একটা হচ্ছে অ্যাক্টিভ রাখতে চাচ্ছি আমি, সেক্ষেত্রে ধরেন আমি হোমকে অ্যাক্টিভ রাখতে চাচ্ছি, তো হোমে এসে অ্যাক্টিভ ক্লাসটা কল করে দিলাম। এখন বোঝা যাবে যে হোম অ্যাক্টিভ, আর এই অ্যাক্টিভ যখন যেটাতে ক্লিক করবেন সেটা অ্যাক্টিভ থাকবে। এই কাজগুলা হচ্ছে ব্যাকএন্ড থেকে হবে, মানে যখন যেটাতে ক্লিক করতেছেন ওইটা অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, আমাদের তাহলে কি মোটামুটি কি 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 তৈরি করা হয়ে গেল। এখানে এসে আমরা এই ব্র্যান্ড তৈরি করলাম, তারপর হচ্ছে আইকন তৈরি করলাম। এখন আইকনের জন্য যেটা করব, দেখেন এইখানে একটা ড্রপ ডাউন ছিল। আমরা হচ্ছে এখন এই সার্ভিসের জন্য একটা ড্রপ ডাউন তৈরি করি, যে সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3, এই টাইপের কিছু একটা। তো ড্রপ ডাউন তৈরি করার জন্য যেটা করতে হবে আমাদের, আচ্ছা আমাদের এই পর্যন্ত হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখানে এসে ড্রপ ডাউন তৈরির জন্য যেটা করব, সেটা হচ্ছে এইটুক ক্লাস নিলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আহ, যে এলআইটাকে আমরা ড্রপ ডাউন করব, সেই এলআই এর ভিতরে হচ্ছে ড্রপ ডাউন ক্লাস নিব, আর যে এটার মধ্যে করব সেই এটাকে নাম দিব ড্রপ ডাউন টগল। তাহলে আমরা এখানে করতে চাচ্ছি হচ্ছে সার্ভিসের মধ্যে, তাহলে সার্ভিসের এলআই এর নাম দিব কি, ড্রপ ডাউন। আর এটার যে লিঙ্কটা আছে, এই লিঙ্ক ক্লাসে এসে নাম দিব ড্রপ ডাউন টগল। মানে হচ্ছে ড্রপ ডাউন টগল করবে, ক্লিক করলে একবার ড্রপ ডাউন আসবে, ক্লিক করলে আরেকবার ড্রপ ডাউন চলে যাবে। ঠিক আছে, এখানে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ড্রপ ডাউন টগল দেওয়ার পরে ডাটা টগল ড্রপ ডাউন দিতে হবে, তা না হচ্ছে ডাটা টগল হবে না। ডাটা টগল দিলাম হচ্ছে ড্রপ ডাউন। ঠিক আছে, আচ্ছা এইটুক ব্যবহার করার পরে কি হয় একটু দেখি। দেখেন যে এখানে একটা আইকন আসছে, বাট ক্লিক করলে কোনো ড্রপ ডাউন আসতেছে না। ঠিক আছে, এটা আসবে, যেহেতু আমরা এখনো এই ড্রপ ডাউন তৈরি করিনি এর জন্য আসে নাই। এখন ড্রপ ডাউন তৈরি করব কোথায় গিয়ে, আমাদের এই এলআই এর ভিতরে থাকবে, বাট এর পরে থাকবে, মানে এতে ক্লিক করলে ওই ড্রপ ডাউনটা ওপেন হবে। তো ইউএল নিলাম, এলআই নিলাম, এ নিলাম। ইউএল একটা ক্লাস হবে ড্রপ ডাউন মেনু, ইউএল এ ক্লাস দিলাম কি ড্রপ ডাউন মেনু, আর এতে সে একটা ক্লাস হবে ড্রপ ডাউন আইটেম, সম্ভবত আছে, একটু দেখে নিতে। ইউএল এ ক্লাস হবে ড্রপ ডাউন মেনু, হ্যাঁ এর ক্লাস হবে ড্রপ ডাউন আইটেম। এর ক্লাস হচ্ছে গিয়ে ড্রপ ডাউন আইটেম। এখানে এখন কি কি রাখবেন আপনি আপনার ইচ্ছা মতো রাখলেন, তাহলে আমি লিখে দিলাম যে সার্ভিস 1, তারপর এরকম আরো কয়েকটা নেই, সার্ভিস 2, তারপরে হচ্ছে আর কি করতে পারি, সার্ভিস 3। আচ্ছা বড় হয়ে যাচ্ছে, সার্ভিস 3 পর্যন্তই রাখি। আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন, আপনি যদি 30টা রাখতে চান, 10টা রাখবেন, 10-20টা যতগুলা রাখতে চান রাখবেন, সমস্যা নাই। তো আমরা হচ্ছে এই ট্যুর পরে, আচ্ছা এখন একটু দেখি কি অবস্থা এটা। ড্রপ ডাউন আসতেছে না এখনো, ঠিক আছে। আমরা সার্ভিস 1, সার্ভিস 2 দিলাম। আর হচ্ছে ড্রপ ডাউন ডিভাইডার ইউজ করতে পারি, ওই যে ডিভাইডার দেখেছিলাম, যেটা হচ্ছে কি করে, ডিভাইডার যেটা করে সেটা হচ্ছে গিয়ে উম, ওই যে মাঝখানে একটা দাগ টেনে দেয়, যে মানে দেখেন এই যে এখানে যদি আমি ডিভাইডার দিই 2টার পরে, তাহলে হচ্ছে 2টা আসবে, তারপর একটা দাগ আসবে, তারপর হচ্ছে নিচে হরিজন্টাল লাইনের মতো আসবে, তারপর নিচে আসবে সার্ভিস 3। তো ওই বুটিসটা বলছে যে আপনারা এইভাবে ডিভাইডার ইউজ করেন, আমরা এইভাবেই করি। একটা এইচআর ক্লাস নিব, আর এটার ক্লাস দিলাম হচ্ছে গিয়ে ড্রপ ডাউন ডিভাইডার। ঠিক আছে, ড্রপ ডাউন ডিভাইডার দিলাম। আর ডাটা টগল দিলাম ড্রপ ডাউন টগল। ক্লাস দিলাম ন্যাব লিঙ্ক ড্রপ ডাউন টগল, ন্যাব আইটেম দিলাম ড্রপ ডাউন।
আচ্ছা, এই পর্যন্ত হইল, বাট ড্রপ ডাউন আসতেছে না। আচ্ছা, এটা পরে দেখি কেন আসতেছে না। আমাদের এই পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে। এটাও লিখলাম যে ন্যাব আইটেমে ছিল ড্রপ ডাউন, ডাটা টগল ড্রপ ডাউন এর ভিতরে, আর ড্রপ ডাউন টগল এর ক্লাসটা ছিল ড্রপ ডাউন টগল একই। এই যে এই ক্লাস ছিল ড্রপ ডাউন টগল, আর ডাটা টগল হচ্ছে, ও এখানে ড্রপ ডাউন টগল দিয়ে দিছি। এই যে এখন আসবে, এটা আসলে ভুল করছিলাম এর জন্য আসে নাই। এই যে আমার হচ্ছে বিষয়গুলো আসলো। তাহলে আমার কি কি আসলো? আমার এই ন্যাব বারটা আসলো, মেনুগুলো আসলো, ড্রপ ডাউন আসলো। এখন হচ্ছে এই সার্চের এই বিষয়টা আনবো। এই সার্চে তো আসলে ফর্মের মাধ্যমে সার্চ করে, তো এটা ফর্মের মধ্যে রাখবো আমরা। আমাদের এইটুক শেষ, এইটুকু শেষ, এখন জাস্ট এইটুক করলেই শেষ। আর এই বিষয়গুলো আপনারা জানেন যে ফর্ম কিভাবে তৈরি করতে হয়। তো আমি একটা ফর্ম নিব, ফর্মের ভিতরে একটা ইনপুট টাইপ নিব, ফর্ম কন্ট্রোল, তারপর হচ্ছে একটা বাটন নিব, বাটনের টাইপটা সাবমিট দিব। অবশ্যই এটা মনে রাখবেন, বাটনের টাইপটা সাবমিট দিব, কারণ যখন এই ফর্মটাকে ডাইনামিক করা হবে, তখন কিন্তু আপনার ওই ফর্মের মাধ্যমে সাবমিট করে ডেটাবেস থেকে যা যেটা লিখে সার্চ করছে ওইটা ডেটাবেস থেকে নিয়ে আসবে। এর জন্য অবশ্যই ফর্মের মাধ্যমে সাবমিট করতে হবে। টাইপটা কিন্তু সাবমিট না দিলে কাজ করবে না। তো আমরা যেখানে ছিলাম, এটা একটু বড়, আপনার প্র্যাকটিস করলে, দু একবার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো আমাদের এইখানে ইউএল শেষ হয়েছিল। আচ্ছা দাঁড়ান, ইউএল না, আমাদের ড্রপ ডাউন, ড্রপ সরি, আমাদের মেইনটা ছিল হচ্ছে গিয়ে এই ডিপটা, যে কলাপস। আচ্ছা, আমরা ইউএল এর পরেই দিব, কারণ ওই এই সার্চ বার সহ কলাপস হবে। ইউএল এর পরে না দিলে কিন্তু সার্চ বার সহ কলাপ হবে না। তো এইখানে এসে আমি একটা ফর্ম নিলাম, ফর্মের অ্যাকশনটা আপাতত দরকার নেই। এখানে একটা ইনপুট নিলাম, ইনপুট টাইপ টেক্সট দিয়ে দিলাম, ক্লাস দিলাম হচ্ছে ফর্ম কন্ট্রোল, আর হচ্ছে একটা প্লেস হোল্ডার দিয়ে দিলাম। দিলাম যে সার্চ হেয়ার, এখানে সার্চ করুন। তারপর একটা বাটন নিব, বাটনের টাইপ আমি যেটা বলছিলাম, ফর্ম সাবমিট নিব অবশ্যই, ক্লাস দিব বিটিএন, বিটিএন হচ্ছে আউটলাইন সাকসেস দিই, SUCCE. আচ্ছা, এইভাবে বাটন নিলাম, আর এখানে লিখলাম যে সার্চ। এখন যদি একটু রিলোড দিই তাহলে দেখি কেমন আসছে। এই যে আমাদের এরকম একটা ফর্ম আসছে, বাট আমরা চাচ্ছি যে এই দুইটা পাশাপাশি আসুক। এই যে দেখেন, একটা উপরে আসছে, একটা নিচে আসছে, যদি পাশাপাশি আসুক চাই, আমি এই ফর্মের মধ্যে মানে এই দুইটা যেখানে আসে তার প্যারেন্ট ডিপে, মানে তার উপরের ডিপে ইমিডিয়েট ওইখানে যে আমি একটা ক্লাস দিতে পারি ডিফ্লেক্স। এটা শুধু এটার জন্য না, যে কোনো আইটেম যদি আপনি পাশাপাশি করতে চান তাহলে হচ্ছে ডিফ্লেক্সটা দিলে, আর ওই আইটেমগুলো কিন্তু অবশ্যই এই ইনলাইন ইনলাইন এলিমেন্ট হতে হবে। আচ্ছা, আর এইখানে দেখেন যে দুইটা লেগে গেছে, আমি একটু ফাঁকা রাখতে চাচ্ছি। তো যে ফর্ম কন্ট্রোল আমার এটা আছে, এখানে যে আমি বলে দিলাম যে ডান পাশ থেকে 2 হোক মার্জিন, মানে একটু দূরে থাকুক। আচ্ছা, বাট দেখেন তিনটা জিনিস একসাথে আসছে, আমি চাচ্ছি এটা অন্য পাশে থাকুক আর এইটা হচ্ছে এই পাশে থাকুক। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমার যে মেইন ডিপটা আছে, সরি ইউএলটা যে আছে, ইউএলটাতে এসে আমি বলে দেই মার্জিন রাইট অটো, তাহলে হচ্ছে ও রাইট থেকে অটো করে নিল। আর আপনি যদি চান এই বিষয়গুলো মাঝে আনতে, সেটাও পারবেন। সেক্ষেত্রে মার্জিন রাইট অটো না দিয়ে দুই পাশ থেকেই মার্জিন দেন, অর্থাৎ এক্স অক্ষ বরাবর, তাহলে এটা মাঝে চলে আসবে। আচ্ছা, আমাদের এরকমই থাক। ধরেন আরো যদি থাকতো তাহলে মাঝে রাখলে আসলে ভালো হতো। আচ্ছা থাক, তাহলে আমাদের মোটামুটি কিন্তু ফর্ম তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের যেটা বাকি সেটা হচ্ছে, আসলে বাকি কিছু নাই, হয়েই গেছে। আচ্ছা জাহিদুল ইসলাম সাহেব, আপনি যেটা প্রশ্ন করেছিলেন, এখন দেখেন আপনার উত্তরটা পান কিনা। আমরা যখন 768 নিচে যাচ্ছি, 768 নিচে যাচ্ছি, তখন হচ্ছে এরকম আছে, ঠিক আছে। বাট এইখানে একটা প্রবলেম হয়েছে, এটা কিন্তু 768 নিচে আসলে আসলে এরকম আসার কথা না,
বাট এখানে ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে, বাট এটা শো হয়ে আছে এখনই। না ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে ছোট করে দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, এটা যখন আমি ক্লিক করতেছি দেখেন এই যে এটা আসলো, শো হলো, আবার যখন ক্লিক করতেছি তখন চলে যাচ্ছে। জাহিদুল ইসলাম সাহেব, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পাইছেন? জি স্যার, পাইছি, বুঝতে পারছি। এর জন্য আমি বলছি যে একটা জিনিস শেষ হোক তখন প্রশ্ন করেন। আপনারা আসলে কোর্স তো আগে মনে হয় কোথাও করেন নাই। আমি একটা কথা বলি, যদিও আপনাদের খারাপ লাগতে পারে, সেটা হলো কি জানেন? আচ্ছা, এটা হচ্ছে ছিল আমাদের কি নেববার, ঠিক আছে? এখন যদি আপনি এখানকার কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো কালারও দিতে পারেন, অথবা বুট স্টেপের যে কালারগুলো অফার করতেছে সেগুলো করতে পারেন। ধরেন আমি কালো ধরনের একটা নেববার চাই, তাহলে কি দিয়ে দিলাম? ডার্ক। বাট লেখাগুলো দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে নেববার ডার্ক করে দেন। আমি প্রথমেই বলছিলাম নেববার ডার্ক দিলে হচ্ছে গিয়ে আসবে আপনার সাদা টাইপের লেখাগুলা, আর নেববার লাইট দিলে কালো লেখাগুলো আসবে। আইকনটা এখন সাদা হয়ে যাবে, দেখেন এই যে আইকন আছে এটাও সাদা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা যদি চান আপনি চেঞ্জ করতে পারেন, অথবা এখানে দিতে পারেন বিজি, প্রাইমারি, আপনি দিতে পারেন সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, যা মন চায় তাই। আপনি নিজের কাস্টম কালারও দিতে পারেন, ধরেন দিলাম বিজি কাস্টম। তারপরে এখানে সে কাস্টমের জন্য একটা কালার লিখে দিলেন, ওইটাও পারবেন। আচ্ছা, এটা যখন আমরা প্রজেক্ট করব তখন আপনি বুঝে যাবেন আসলে কোনটা কিভাবে করতে হয়। আশা করি ওইটা সমস্যা হবে না। ধরেন আমরা এই যে ভায়োলেট দিলাম, ব্লু ভায়োলেট, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা বুট স্ট্র্যাপেরটাই রাখি আপাতত, এখানে লাইটই থাকুক। বাট লেখাগুলো লাইট হয়ে গেছে, এর জন্য নেববার লেখা কালো আনার জন্য এটা দিতেছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের নেববার ছিল। ধরেন যে নেববার সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো। আসলে শুধু আইডিয়া হলো বললে ভুল হবে। আমার মনে হয় মোটামুটি একটা কমপ্লিট নেববার হয়েই গেছে। নেববার এর চেয়ে তেমন বেশি কিছু আর থাকে না। আপনারা হচ্ছে এখন কি এটা বুঝতে পারছেন? অনেকক্ষণ তো বকবক করলাম। নেববারের বিষয়টা কি বুঝতে স্যার পারছেন? প্র্যাকটিস করি স্যার। হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই করবেন। প্র্যাকটিস না করলে কি পারবেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন একটা জিনিস মনে হইতেছে কি স্যার, ওয়েবসাইট মনে হয় তৈরি করতেছি, তাই একটা মানে একটা বেসমেন্ট তৈরি হইতেছে আর কি। মানে একটা 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 পার্ট তৈরি হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এটার নিচে ক্যারোসেল লাইনার দিয়ে দেন। দাঁড়ান, আপনার যেহেতু বলছেন একটা জিনিস একটু দেখাই। আমরা ক্যারোসেল কোন ক্লাসে ছিল মনে আছে? 23-এ মনে হয় নাকি? স্যার গত ক্লাসে তো করলাম। গত ক্লাসে করলেও ওটা রাখছিলাম 23-এ ভুলে। কই কই এই যে ক্যারোসেল ছিল যেটা আমি আপনাদের দিছিলাম। ক্যারোসেলের জন্য আমার যেটা লাগবে এইখানে ছিল। এটাই তো ক্যারোসেল না? জি স্যার। আমি ক্যারোসেলের কোডটুকু নিলাম। নেববার শেষ হয়েছে কই? এখানে এসে ক্যারোসেলের কোডটুকু পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমাদের যে যা আছে থাকলো। তারপরে আরো কিছু বিষয় নিতে হবে, সেটা হচ্ছে ইমেজগুলা। এই ক্যারোসেল নামে যে ইমেজটা ছিল এটা নিয়ে নেই। এটা নিয়ে রাখবো কোথায়? এইটা নিয়ে রাখবো হচ্ছে গিয়ে ইসের মধ্যে। 25-এ করতেছি আজকে আমরা, না 26-এ। জি স্যার, 26। এইখানে পেস্ট করে দিলাম। আরেকটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এইখানে দেখেন যে একটা সিএসএস ছিল ইমেজের হাইটের জন্য, তো সিএসএস টুকু নিলাম।
এই যে এখানে আমরা প্রত্যেকটা আইএমজি হাইট ইউজ করছিলাম, তো এখানে এই সিএসএসটা তো না নিলে পাবে না। এখন যদি একটু রিলোড দিয়ে দেখি, ক্যারোসেলটা আসছে বাট একটু কম আসছে নাকি? আমাদের ক্যারোসেলটা ছোট হয়ে গেছে। আমাদের ক্যারোসেল ছোট হয়েছে কেন? আমরা চাই যে কন্টেনার রো এখানে 12 দিয়ে দিই, আর এমএক্স অটো দেওয়ার দরকার নেই, টপেও দরকার নেই, মার্জিন লেগে থাকুক। এখন দেখেন যে এই বরাবর যদি রাখতে চান, আপনি যদি ফুল টুক রাখতে চান সেক্ষেত্রে আপনি এটা বাদ দিয়ে দিবেন, ওই যে কন্টেইনার রো আছে এই দুটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন আমি এইটুকুই রাখলাম, আপনার যার মন চাই সে বাদ দিন। এখন দেখেন ক্যারোসেল কাজ করবে। আমরা একটা ওয়েবসাইটের মোটামুটি 2টা পার্ট তৈরি করে ফেললাম নাকি? জি স্যার। এখন যখন আপনি এটা ছোট করবেন, ছোট করলে আসলে একটা জিনিস হয় যে দেখেন এটা বড় হয়ে গেছে। আপনি যদি এগুলো ছোট করতে চান সেক্ষেত্রে আপনার আলাদা আবার একটু সিএসএস লিখতে হবে। সেটার জন্য আপনি যে এখানে মিডিয়া কোয়েরি লিখে দেন, সিম্পল মিডিয়া কোয়েরি লিখে দিলেই ওইটাও ছোট হয়ে যাবে। আমি লিখি। আচ্ছা যাক, বড় হয়ে যাচ্ছে, আমরা প্রজেক্ট করবো যখন এগুলো আসলে এমনিই দেখবো। আমার আরো 2টা বিষয় বাকি আছে, ওগুলো শেষ করতে হবে আজকে। আমি আজকের পরে আর বুটস্ট্র্যাপের কোনো ক্লাস নিব না, তখন হচ্ছে প্রজেক্ট। ঠিক আছে, আজকে আমাদের লাস্ট। আচ্ছা, অনেক কথা বললাম। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই মেনু তৈরির কোডটা লেখেন আগে, তারপরে ক্যারসেল করে নিন। আচ্ছা, এটা কোড দিয়ে রাখলাম, করেন। স্যার এটা শেষ করার পরে আলোচনা করা যাবে। আলোচনা পরে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, মডেলটা বিষয়টা হচ্ছে আমরা যদি একটা মডেল তৈরি করি তাহলে মডেলটা আসলে কি বোঝা যাবে। হ্যাঁ, এটার নাম দিছে বুটস্ট্র্যাপ হচ্ছে মডেল। তো আমরা এটা তৈরি করি, একটা তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। আর মডেলের যে স্ট্রাকচারটা সেটা কেমন হবে সেটা একটু বলি। প্রথমে মেন একটা ডিপ থাকবে যেটা হচ্ছে মডেল নাম থাকবে, তারপরে সেটার ভিতরে আরো একটা ডিপ থাকবে, সেটার নাম ক্লাস দিব হচ্ছে মডেল ডায়ালগ। ওইটার ভিতরে আরো একটা ডিপ থাকবে, ওরা হচ্ছে এইভাবেই তৈরি করছে মডেলটা। তো ওইটার নাম হবে হচ্ছে মডেল কন্টেন্ট। দেন হচ্ছে মডেল থেকে শুরু, এখান থেকে ধরেন যে মডেল শুরু। প্রথমে এই 3টা ডিপ আপনার লিখতে হবে। ঠিক আছে, 3টা ডিপ 3টা ক্লাস দিয়ে দিতে হবে। তো ডিপ একটা হচ্ছে মডেল, আরেকটা হচ্ছে মডেল ডায়ালগ, আরেকটা হচ্ছে মডেল কন্টেন্ট। তো এই 3 ডিপ থেকে মডেলকে আবার 3টা পার্টে ভাগ করবে এটার ভিতরে গিয়ে। একটা হচ্ছে মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার, শেষ মডেল। এইটুকু হচ্ছে মডেল। আমি তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, কি করা যায়? আচ্ছা দাঁড়ান, আমি একটা ওই গিয়ে নেই। আচ্ছা, এইখানে তো আমার একটা কি ছিল, একটা ওয়েবসাইট ছিল তাই না? ধরেন যে মোটামুটি একটা ওয়েবসাইটই ভাবি। তো এখানে আমি আরেকটা বাটন নেই, এটা থেকে দেখি করা যায় কিনা, এটার সাথে আর কি মডেলের কানেকশনটা দেওয়া যায় কিনা। তো কন্টাক্টের পরে হচ্ছে আমরা আর একটা ধরেন যে আরেকটা নিলাম, মেনু নিলাম, নাম দিলাম হচ্ছে সাইন আপ, একসাথে দিই। আচ্ছা, এটা যদি রিলোড দিই হচ্ছে আমাদের সাইন আপ বিষয়টা আসলেই। তো আমরা যেটা করতে চাচ্ছি এই সাইন আপে ক্লিক করলে একটা মডেল ওপেন হবে। এর আগে আমরা মডেলটা তৈরি করে নিই, আর মডেল সবসময় তৈরি করবেন হচ্ছে একদম ওয়েবসাইটের নিচে গিয়ে, কারণ ওইটা আপনার ওইখানে দেখাবে না, কোনো একটা বাটনে ক্লিক করলে ওটা দেখাবে, তাছাড়া ওইটা আসলে আসবে না ওয়েবসাইটে। তো এর জন্য আমরা মডেল সবসময় যখন নিব একদম নিচের দিকে গিয়ে মডেল নিব। কারণ এখানে আমার ডিপ শেষ হয়েছে, এখানে এসে একটা মডেল তৈরি করলাম। কারণ এইখানে এসে আমি একটা মডেল তৈরি করি আবার রো কন্টেইনার ছাড়াই। আমাদের যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে কি কি নিব বলছিলাম আমি, 3টা ডিভ, একটা মডেল, মডেল ডায়ালগ আর মডেল কন্টেন্ট। তো ওই 3টা ডিভ নেই। মডেল নিলাম,
মডেলের ভিতরে আবার আরো একটা ডিপ থাকবে, মডেল ডায়ালগ। মডেল ডায়ালগ, সেটার ভিতরে আরেকটা ডিপ থাকবে, সেটা হচ্ছে মডেল ক্লাস, সরি মডেল কন্টেন্ট। ঠিক আছে, মডেল, মডেল ডায়ালগ, মডেল কন্টেন্ট। এখন হচ্ছে আমাদের মডেলটা শুরু। এখানে তিনটা পার্ট থাকবে, কি কি? একটা হচ্ছে মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার। তিনটা পার্ট আমি নিয়ে নিই। ধরেন মডেল হেডার, তারপরে আরেকটা কি? মডেল বডি, আরেকটা কি? মডেল ফুটার। বানান ভুলে লিখতে দেখেন তাহলে কিন্তু কাজ করবে না, আমি করে লিখতেছি, তো বানান ভুল হতে পারে। মডেল কন্টেন্ট, মডেল হেডার, মডেল বডি, মডেল হেডারের মধ্যে এসে আমি একটা নাম রাখলাম যে সাইন আপ। ধরেন H5 নামে নিলাম, যেটার ক্লাস দিলাম হচ্ছে মডেল টাইটেল। আপনি মডেল টাইটেল না দিয়ে অন্য ক্লাস ইউজ করতে পারেন, সমস্যা নাই। আর আমি করে দিলাম টেক্সট সেন্টার, আর হচ্ছে কালার করে দিলাম হচ্ছে টেক্সট সাকসেস, সবুজ কালার করে দিলাম। তো লিখলাম যে সাইন আপ লিখলাম। মডেলের উপরে আমি হচ্ছে একটা ক্লোজ বাটন আনতে চাচ্ছি একদম ডান পাশে গিয়ে, ঠিক আছে? সেক্ষেত্রে যে কোনো সময় আমরা যখন কোনো ক্লোজ বাটন আনি তখন আমি একটা বাটন নিই, বাটনের ক্লাসের নামটা দিই হচ্ছে বিটেন ক্লোজ। এটা যেখানেই হোক, ঠিক আছে, শুধু মডেলে না, আপনারা আগে অনেকবার দেখছেন। তারপরে ডাটা ডিসমিস, মানে এটাতে ক্লিক করলে কি ডিসমিস হয়ে যাবে? ডাটা ডিসমিস হবে হচ্ছে মডেলটা, ঠিক আছে? আমরা কি লিখলাম? বাট এখানে এই হেডারে এসে দুইটা জিনিস লিখলাম, জাস্ট একটা সাইন আপ, আর ধরেন ডান পাশে কোনায় হচ্ছে একটা ক্রসের মতো থাকবে, এই ক্রসের মতোর জন্য আমি এই বাটনটা লিখলাম। তাহলে বাটনের ক্লাস দিলাম কি? বিটিএন ক্লোজ, আর ডাটা ডিসমিস দিলাম মডেল। দেখেন এই যে এখানে যা যা ইউজ করতে বলছে, মডেল আমরা ইউজ করলাম, ফেডটা একটু পরে ইউজ করি। তারপর হচ্ছে মডেল ডায়ালগ ইউজ করলাম, মডেল কন্টেন্ট ইউজ করলাম, মডেল হেডার ইউজ করলাম, মডেল টাইটেল ইউজ করলাম, মডেল বাটন ক্লোজ ইউজ করলাম, ডাটা ডিসমিস মডেল ইউজ করলাম। এখন কিন্তু আমাদের মোটামুটি কমে গেছে। এখন জাস্ট একটা ডাটা টার্গেট দিব, ডাটা টগল দিব, তারপর হচ্ছে এই বিষয়টা পরে। এই দুইটা জিনিস দিলে তারপর বডিতে আপনি যা রাখতে চান রাখতে পারেন আপনি ইচ্ছা মতো। তো এইটা দিব হচ্ছে অন্য একটা বাটনে, আমি যেখানে ক্লিক করলে ডাটাটা মডেলটা আসবে সেইখানে গিয়ে আমি দেব ডাটা টার্গেট। ধরেন এটা কোথায় গিয়ে দেওয়া যায়? আমাদের যে অ্যাঙ্করটা ছিল এখানে, হ্যাঁ, এটা নিয়েছিলাম, সেটা কই যেন নিলাম, এইখানে এসে নিয়েছিলাম না? এখানে ডাটা টার্গেটটা আসলে না দিয়ে href এর মধ্যে দিয়ে দেখি কাজ করে কিনা। আর যেহেতু এইখানে এটা তো বাটন না, বাটন হলে হচ্ছে আমরা ডাটা টার্গেট দিতাম, কিন্তু লিঙ্ক দেওয়ার অপশন আছেই। এর জন্য হচ্ছে href এসে আমরা লিখে দিব ডাটা টার্গেট আইডি আছে, তো আমরা একটা আইডি দিব মডেলের। একটু প্যাচ লাগতেছে নাকি? মাই মডেল নামে একটা আইডি দিলাম, এই আইডিটা হচ্ছে আমি অ্যাঙ্করে গিয়ে দিব। এখানে দিলাম, আর এখানে আরেকটা বিষয় দিব, সেটা হচ্ছে ডাটা টগল মডেল। এখানে আমরা একটা জিনিস বাদ দিলাম, অ্যাঙ্করে এসে ডাটা টার্গেটটা নিয়ে নেই, দেখি কাজ করে কিনা। না করলে এখানে আমার বাটন নিতে হবে, ডাটা টগল মডেল। আচ্ছা ঠিক আছে, সব মোটামুটি ঠিক আছে। এখন যেটা করব, আর একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। দেখেন আমার একটা মডেল কিন্তু এখন ওপেন হয়ে গেছে, বাট মডেলে তেমন কিছু নেই। আমি যে হেডারে কি রাখছি, সাইন আপ কথাটা রাখছি, আর এই পাশে হচ্ছে একটা ক্রস রাখছি, তো ওইটুকুই আসছে, যতটুকু আমি রাখছি হয়ে গেল আমার মডেল। এই যে এখানে মডেল, হ্যাঁ, এখানে টেক্সট সেন্টারটা কাজ করতেছে না, অন্যভাবে করতে হবে, এটা থাক। ধরেন সাইন আপ রাখলাম, আর হচ্ছে গিয়ে এটা রাখলাম। এখন নিচে এসে আবার কিছু রাখতে চাচ্ছি। আপনারা দেখেন এখন এখানে ক্লিক করলে উপর থেকে একটা বিষয় আসতেছে, বাট এটা হুট করে আসতেছে, হুট করে যেতেছে। কোন একটা অ্যানিমেশন টাইপ থাকলে ভালো হতো। তো তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
আমাদের এইখানে এসে মডেলের পরে দিয়ে দিই যে ফেড, ওই ফেড ক্লাসটার কথা যে বলছিলাম আমি এখানে দিয়ে দিলাম ফেড। এখন দেখেন কিভাবে আসে, সুন্দর ফেড হয়ে আসছে আবার ফেড হয়ে যাচ্ছে। আচ্ছা আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু মডেল কোথায় ইউজ করে সরাসরি সেইখানেই দেখাচ্ছি। তা না হলে আমি শুধুমাত্র অন্যভাবে দেখাতাম। জাস্ট আমি দিলাম যে এখানে একটা সাইন আপ বাটন নিলাম, সাইন আপ দিলে হচ্ছে এরকম একটা মডেল আসবে, এখানে সাইন আপ আসলো আর ক্লোজ আসলো। এখন ফুটারে কিছু রাখবো, এখন ফুটারে কি রাখতে পারি আমি? ফুটারে আমি এসে দুইটা বাটন রাখবো মনে করেন, একটা বাটনের নাম দিব হচ্ছে ক্লোজ, ঠিক আছে? তো বাটনের ক্লাস দেই, ক্লাস দিব হচ্ছে বিটিএন দিলাম সাকসেস। বাটনে কি রাখলাম? বিটিএন সাকসেস, ঠিক আছে? আর এইখানে এই বাটনে যখন ক্লোজে ক্লিক করবে তখন মডেলটা চলে যাবে, এর জন্য লিখলাম ডাটা ডিসমিস মডেল, ঠিক আছে? আরো একটা বাটন নিব, ধরেন এই বাটনটা নিলাম হচ্ছে, এটা ক্লাস দিলাম বিটিএন সাকসেস। আচ্ছা উপরেরটা তো ক্লোজ হয়ে যাবে, এর জন্য ডেঞ্জার দেই, ডেঞ্জার টাইপের মানে লাল বাটনে দেখাবে। আর এটা হলো সাকসেস, এখানে বলবে যে সেভ ইনফো। যদি আমরা একটু রিলোড দেই, এখানে যদি ক্লিক করি দেখেন যে এরকম দুইটা বিষয় আসলো। এই সেভ ইনফো দিলে আমি তো কিছু দেই এর জন্য আসতেছে না, বাট ক্লোজে ক্লিক করলে চলে যাচ্ছে। এখানে ক্লোজে ক্লিক করলে চলে যাচ্ছে, এখান থেকেও চলে যাওয়া যাচ্ছে, আবার এখান থেকে বাইরে ক্লিক করলেও চলে যাচ্ছে, ঠিক আছে? এন্ড আপনি আচ্ছা তারপর হচ্ছে আমরা এটার ভিতরে একটা ফর্ম দিতে চাইতেছি। এই মডেলের যে বডি আছে সেখানে হচ্ছে একটা ফর্ম রাখতে চাচ্ছি। মডেল বডি কোথায়? এই যে এখানে, এখানে এসে ধরেন একটা ফর্ম রাখবো। ফর্ম রাখার জন্য ফর্ম নামে একটা ট্যাগ নিলাম, তারপর হচ্ছে এখানে একটা ডিভ নিলাম, ডিভের ক্লাস দিলাম ওই যে mb3 দিতাম যে নিচে নিচে আসে, তো এখানে একটা ইনপুট নিলাম। আচ্ছা লেভেল নিয়ে একটা লেভেলের ক্লাস দিব কি ফ্রম লেভেল। আমি আপনাদের ফর্মটা একটু দেখতে বলছিলাম, ফ্রম লেভেল, লেভেলের এখানে নাম দিব কি, ধরেন যে ফুল নেম, লেভেলে দিলাম হচ্ছে ফুল নেম। তারপর আর কি দেওয়া যায়, তারপর হচ্ছে ইনপুট দিলাম, ইনপুট ধরেন টেক্সট থাকলো, হচ্ছে ক্লাস দিলাম ফ্রম কন্ট্রোল, ঠিক আছে? এই দুইটা জিনিসই থাকলো। নেম ধরেন সাইন আপ করার জন্য যা যা লাগে আমরা বেশি কিছু নিব না, নেম নিলাম আর ইমেল নিব, পাসওয়ার্ড নিব, আর অ্যাড্রেসটা নিব, আর কিছু নিব না। নেম, ইমেল, ফোন নাম্বার আর পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেসের দরকার নেই, ফোন আর হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা তাহলে এটা আসলো নেম, ঠিক আছে? ইমেলের জন্য আমাদের টাইপটা করে দিব ইমেল, ফোনের জন্য টাইপ করে দিব টেক্সটই থাক, পাসওয়ার্ডের জন্য টাইপটা করে দিব পাসওয়ার্ড, ঠিক আছে? এখন যদি রিলোড দেই তাহলে দেখেন যে মডেলটা কেমন আসে এখন, ঠিক আছে? দেখা গেছে মডেলটা কেমন আসছে। এখানে কেউ ধরেন ফুল নেম দিল, ইমেল দিল, ফোন দিল আর পাসওয়ার্ড দিল, দেওয়ার পরে যখন সাবমিট করবে বা সেভ ইনফো দিবে, আচ্ছা সেভ ইনফো না দিয়ে সাবমিট দিই, অথবা সাইন আপ রাখতে পারি। এখন দেখেন এটা আসলে বাইরে ক্লিক করলে চলে যাচ্ছে, বাট আপনি চান না এরকম থাকুক, আপনি চান যে এইখানে ক্লোজ করলে অথবা এখান থেকে ক্লোজ করলে যাবে, তাছাড়া যাবে না। সেক্ষেত্রে আমরা একটা ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে ডেটা ব্যাকড্রপ স্ট্যাটিক। এটার ভ্যালু হবে স্ট্যাটিক, সরি ক্লাস না, আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব ডেটা ব্যাকড্রপ, যেটা ভ্যালু হবে হচ্ছে স্ট্যাটিক। আর এটা ইউজ করব আমরা যে মেইন ডিপটা আছে মডেলের সেখানে। দেখেন এইখানে আমরা এটা ইউজ করব কোথায়, আমাদের মডেল কই? আচ্ছা এখানে লিখি যে সাইন আপ মডেল, অনেকগুলো মডেল লাগতে পারে আপনার, সেজন্য হচ্ছে আপনি কমেন্ট করে রাখবেন আপনার বোঝার সুবিধার জন্য। এখানে আমি যেটা বলতেছিলাম, এখানে এসে আমরা লিখবো যে ডাটা ব্যাকড্রপ, ডাটা ব্যাকড্রপ হচ্ছে কি হবে স্ট্যাটিক। এটা যখন লিখতেছি তখন দেখেন কি হয়,
বাইরে ক্লিক করলে কিন্তু যাচ্ছে না, এখন এখানে ক্লিক করলে যাচ্ছে না, কোথাও ক্লিক করলে যাচ্ছে না, জাস্ট এখানে ক্লোজ করলে যাবে, যেহেতু আমরা বলে দিছি, আর এখানে ক্লোজ দিলে যাবে। ঠিক আছে, আচ্ছা বিষয়টা কি বুঝতে পারছেন না মাথার উপর দেখা জি গেল? স্যার। স্যার বুঝা গেছে। আসলে এটা তেমন কঠিন বিষয় না, হ্যাঁ, এই বিষয়গুলো ইজি। কঠিন ভাবে ভাবলে কঠিন, সহজ ভাবে ভাবলে সহজ। ঠিক আছে, ধরেন আমাদের এরকম একটা বিষয় থাকলো, কোনো এক জায়গায় এরকম সাইন আপ থাকলো, আপনি কিন্তু এখানে ইচ্ছা করলে ওই আইকন ইউজ করতে পারেন, ফন্ট অসামের অথবা বুটস্ট্র্যাপের এসবিজি আইকন আছে, এখানে আইকন দিয়ে দিলেন দুইটা, তাহলে একটু আলাদা থাকলো। আচ্ছা, ওটা প্রজেক্ট যখন করবো দেখা যাবে। তো সাইন আপে ক্লিক করলে কি হলো, সাইন আপ বিষয়টা আসলো, তারপর ইমেলটা দিলেন, ফোনটা দিলেন। আর যদি আপনি এই সাইন আপের মাধ্যমে এটা কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা এটার পরে রাখতে হবে, তা নাহলে ওই সাইন আপ টুক নিবে না। দেখেন আমাদের মডেলের ফর্মটা কই আছে, আমাদের মডেলের ফর্মটা এখানে ক্লোজ হয়ে গেছে, আসলে এখানে ক্লোজ করলে কাজ হবে না, কারণ এই সাইন আপ টুকু আপনার এর ভিতরেই রাখতে হবে, ফর্মের ভিতরেই। আর এই বাটনের টাইপ দিতে হবে অবশ্যই সাবমিট। আচ্ছা, একটু পার্থক্য দেখাই, যেটা হচ্ছে একটু আমি রিলোড দিই, কন্ট্রোল জেড দিই। আচ্ছা, এখন যখন এইখানে আছে, তখন ধরেন আমি সাইন আপ করতেছি, সাইন আপ করার পরে নেম দিলাম, আমার নামই দিলাম, ইমেল দিলাম, তারপরে ফোন দিলাম, পাসওয়ার্ড দিলাম, ধরেন একটা দিলাম মোটামুটি। যখন সেভ করতেছি কোনো কিছুই হইতেছে না, ঠিক আছে, ফর্মের ভিতরে নাই, এর জন্য সাইন আপ দিলে সাইন আপই হয়ে আছে। ক্লোজ করলাম, ওইটা আনলাম, কোনো কিছুই আসলে হইতেছে না এরকম। ঠিক আছে, এখন আমি যেটা করতে পারি, এটা যদি আমি সাবমিট করতে হয়, তাহলে ফর্মটাকে নিয়ে আমার এই যে এইটা আছে, এই ডিপটা, ডিপের মধ্যে এই দুইটা আছে, এইখানে যেতে হবে, এইখানে আমি দিয়ে দিলাম। আর এটার, আচ্ছা এখন যদি একটু রিলোড দিই, তাহলে কি হয়, দেখেন মোটামুটি সাবমিট হচ্ছে। ঠিক আছে, আর আপনার টাইপটা হচ্ছে এটা, এখানে সাবমিট করে দিবেন, অবশ্যই টাইপটা সাবমিট করে দিবেন। কিন্তু এখানে ক্লিক করলে কাজ হইতেছে। দেখেন যখন আমি সাবমিট করতেছি, এই যে রিলোড নিয়ে সাবমিট হয়ে গেল, মানে যখন এটা আমরা ডাটাবেজের সাথে কানেকশন দিব, তখন ডাটাবেজে চলে যাবে এই ইনফোগুলো ইউজার যে দিল। ঠিক আছে, আপনারা এখন একটু প্র্যাকটিস করেন। আরে কোডটা একটু রেকর্ড হয়ে থাক, যাতে হচ্ছে আপনারা পরবর্তীতে যারা করে নাই তারা দেখতে পারে।
স্ক্রিন শেয়ার দেন। Yes. মানে এখানে এই যে একটা ড্যাশ এসে ক্রসও আসে নাই, প্লাস এই যে সাইন আপ নেই থাকি, চাইনা দিলে থাকে না। আচ্ছা করে যান। ক্লোজ দিলে চলে না। আর এইটাই যে এখানে তার এই যে এটা ক্লোজ দিতে মানে এখানে ক্রস চিহ্নটা আসলে এটা কি মনে হচ্ছে মাসটা একটা। সেটাই তো বুঝছি, কোডে যান, কোডে উপরের দিকে যান, দাঁড়ান, বাটন ক্লাস, এটা কোথায় প্রথমটা না, বাটন ক্লাস, বাটন আউটলাইন, স্যার ডেঞ্জার, দাঁড়ান, ডেটা ডাটা স্যার ওনার টগল, ক্লোজ বানাম ভুল হয়েছে, বাটন ক্লোজটা ভুল হয়েছে। হ্যাঁ ওই যে ঠিক করেন, এটা কুলসি হয়ে বাটন গেছে, বাটন কুলসি, ওই যে নিচে নিচে বাটনে এসে দেখেন, বিটেন ক্লোজ, CLOAC। আচ্ছা, আর উপরে ডাটা টগল দিয়েছেন, মডেল ডাটা টার্গেট, ঠিক আছে। আচ্ছা দেখেন আপনার একটা সমস্যার সমাধান হয়েছে নাকি? জি স্যার, মনে হয় তো হয়ে গেছে। আচ্ছা রিলোড দিয়ে দেখেন তো। হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, ক্লোজ করলে মানে ক্লোজ হয়, দেখেন তো এখানে ক্লোজ করলে ক্লোজ হয় নাকি? এখানে না, ওই যে ক্রসে ক্লিক করলে হইতেছে। আচ্ছা ঠিক আছে, আর আবার যান করে ফর্ম শুরু করছেন, তারপর নিচের দিকে আসেন, জি স্যার। ডিএ ফুল নেম, আরো নিচে আসেন, বাটন টাইপ সাব, এসইউবি সাব, এমআইটি সাবমিট, প্লাস বাটন সাকসেস, সাইন আপ, সবই তো ঠিক আছে না? তাও কাজ হয় না? না আমি তো মানে চেক আপ করছি আপনার সাথে, কিন্তু মানে ভুল খুঁজে পাইতেছি না। আচ্ছা ফর্মের একটা অ্যাকশন দেন তো দেখি, ফর্মের ভিতরে একটা অ্যাকশন দেন। ফর্ম অ্যাকশনটা আমি অ্যাকশন দিচ্ছি স্যার। অ্যাকশন রেখে জাস্ট খালি রাখেন, সেভ দিয়ে দেন তো, কিছু হয় নাকি? তাও কাজ হয় না? না স্যার। ফর্ম, আমি তো অ্যাকশন ফাঁকা রাখছি, কাজ করার কথা, কাজ করতেছে না, এই তো। জি স্যার। আরেকবার ওপেন করেন দেখি, FORM, ফর্ম বানানটা ঠিক আছে কিনা দেখি তো। FORM ফর্ম, ঠিক আছে, নিচের দিকে যান, স্ল্যাশ ফর্ম, এটা তো ঠিক আছে। আপনি কি মজিলা ফায়ারফক্স নাকি ক্রোম? মজিলা। একটু ক্রোমে যা দেখেন তো একই সমস্যা করে নাকি। ওই যে এখান থেকে উপরে লিঙ্কটা কপি করেন। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটা জিনিস, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান, ওই আপনার হ্যাশটা কাটেন, উপরে গিয়ে হ্যাশটা কাটেন, শুধু হ্যাশটা লাস্টে থেকে হ্যাশটা কাটেন, হ্যাঁ রিলোড দেন, একটু দেন তো, সেভ দেন কেন? সেভ হুম, না, তাও কাজ হয় না না? একটা আচ্ছা প্রশ্নবোধকটা কেটে দিব। হ্যাঁ, প্রশ্নবোধক তো কেটে দিয়ে দেখেন, সেভ হয়ে যায় কি অটোমেটিক? একটা রিলোড দিয়ে নেন, রিলোড দিয়ে নেন। ওই সহ আইসা পরে আপনি অন্য কোথাও ঝামেলা হয়েছে, ঠিক আছে? জি স্যার, এই যে প্রশ্নবোধক হ্যাশ চলে আসে, ওইটা আসে কেন? ওটা তো আসার কথা না। আবারও আমার দেখি। আমারটা তো ওই প্রশ্নবোধক পর্যন্ত আসে, হ্যাশটা তো আসার কথা না। আবার আপনি ওই যে বাকিগুলা কমেন্ট করে রাখেন, অন্য বিষয়গুলা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা দেন কোন একটা আপাতত দিয়ে টেস্ট করেন, উল্টা পাল্টা দিয়ে রাখেন, পরে ঠিক মতো দিন। হ্যাঁ এবার হয়েছে স্যার। ঠিক আছে, ওই যে ওইখানে কোন এক জায়গায় আপনার যে আসতেছে, এর জন্য এরকম হইতেছে। হ্যাঁ এখন ওকে স্যার। ঠিক আছে, আপনি এটা ক্লোজ করেন। আর কি করছেন? আর কেউ কি করছেন মডেল? জি স্যার করছি। ওরা কাজ করে? হ্যাঁ কাজ করে। ঠিক আছে, দেখাবেন? দেখেন স্যার। ঠিক আছে দেখান। এই যে স্যার।
আচ্ছা, আরেকটা বিষয়, আরেকটা ক্লাস আপনাদের দেখায় নাই। ধরেন এই যে আপনার ফর্মটা কিন্তু উপরে আসতেছে, তাই না? আপনি যদি চান যে না আমার ফর্মটা মাঝখানে আসুক, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি করে যান, ওইখানে মডেল ডায়ালগ কোথায় আছে সেটা দেখেন, ওই যে নিচেরটাই, হ্যাঁ ওইখানে আবার লেখেন মডেল ডায়ালগ, একটা স্পেস দিয়ে নেন, মডেল ডায়ালগ, তারপরে হাইফেন সেন্টার্ড, CENTERED, এন্ড সেভ দিয়ে হ্যান্ডেল দেন। এন্ড কিন্তু মিডলে আসছে মাঝখানে আসতেছে, ঠিক আছে? আপনি জি স্যার। মাঝখানে চাইতে পারেন, তাহলে ওই যে ওই ক্লাসটা ইউজ করবেন। আর যদি চান যে চান না থাক উপরেই থাক, তাহলে ওইটা ইউজ করবেন। আচ্ছা, আমি আর এটা কি লেফটে দিলে লেফট বা রাইট দিলে রাইট না এরকম না হবে? ওরকম হবে না। আমি আরো কিছু বিষয় দেখাই, যেটা আমি দেখাইতাম, আপনার এখান থেকে দেখাই, দাঁড়ান। এখন ধরেন আপনি হচ্ছে বড় টাইপের কোনো মডেল চাইতেছেন, ছোট মডেল চাইতেছেন, মানে এত বড় চান না, আমার ছোট টাইপের জি মডেল দরকার। হ্যাঁ, আপনি এখানে আরেকটা ক্লাস লেখেন, জাস্ট মডেল SM। এখানেই হ্যাঁ, এটাতে না এখানে উপরে লেখেন, একটা? এখানে লেখেন মডেল -SM। এখন দেন, রিলোড দেন, ঠিক আছে? ছোট আসছে জি স্যার। আচ্ছা, ওইখানে আবার লেখেন যে LG, মিডিয়াম থাকে বাই ডিফল্টের জন্য, মিডিয়ামেরটা থাকে না, LG দেন, ঠিক আছে? লার্জ হয়ে আগেরটা আসছে। হচ্ছে বড় আসছে, আরো বড় নিতে যদি চান তাহলে দেন যে LG-র পরে কি আছে, এক্সেল। এক্সেল। এক্সেল পর্যন্তই রাখছে ওরা, ঠিক আছে? হ্যাঁ স্যার, বড় সাইজ আসছে। আরো কিছু অ্যাট্রিবিউট আছে, এগুলো হচ্ছে আপনি একটু, যে আমি এখন দেখাই দেব একটু পরে, যে এইসব বিষয়গুলো কোথায় পাবেন, এখান থেকে একটু ঘেটে নিন, আরো ওরকম করা যায়, ঠিক আছে? যেগুলো লাগে আমি মোটামুটি ওগুলো কভার করার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, আপনার স্ক্রিনশট অফ করেন, এখন আপনি আপনার ইচ্ছা মতো দেন, যেটা আপনার ভালো লাগে। আচ্ছা, আর কেউ কি দেখাবেন? আর কেউ দেখাবেন? স্যার আমার তো স্যার লিঙ্কই হইতাছে না স্যার। আপনি সব তৈরি করছেন? জি স্যার, সব কোড লাগলাম কিন্তু মানে ক্লিক করলে স্যার আসতেছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা স্যার, একটু ওয়েট করেন স্যার, নেটের অবস্থা তো। আমি জানি আপনার নেটের অবস্থা ভালো, এটা আমি জানি, সমস্যা নেই। ইলিয়াস ভাই কি করছেন? ইলিয়াস ভাই তো কথা বলে না কোনো বেশি, না জিজ্ঞেস করলে। স্যার করতেছি স্যার। কোড লাগবে না? কোড ছাড়াই পারা স্যার আমি যাবে? চেষ্টা করে দেখছি স্যার, চেষ্টা করতেছি স্যার। দেখেন দেখেন, ইজি আছে বিষয়গুলো, এত কঠিন না। স্যার কই আপনার স্ক্রিন শেয়ার এখনো হয় না? এত স্লো নাকি নেট? কই শাহরিয়ার ভাই কই গেলেন? স্যার থাক আজকে স্যার, আমার একটু ইটা দিয়ে দিন, কোড গুলা স্যার একটু দিয়ে দিন। কোড সব পাবেন, ওটা সমস্যা নাই, ওটা দেখাই দেব একটু পরেই। আচ্ছা, আর কেউ করছে? স্যার ব্ল্যাক ডিসপ্লে হয়েছে স্যার, কি স্যার? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি ওই কোড কোন জায়গা থেকে পাবেন ওটা আমি দিয়ে দেবো, নে পরে ট্রাই করে দেখেন। আর কেউ করছেন? মেহেদী হাসান তুষার করছেন? জি স্যার, করছি। কাজ করতেছে সব? জি স্যার। ঠিক আছে। স্যার আমারটা কাজ করবে, আমি কপি করে করছি।
ওই বুটস্ট্র্যাপ ওয়েবসাইট থেকে। জি স্যার, কারেন্ট ছিল না এতক্ষণ, আহ, মাত্র আসছে, পরে কপি করে নিছি। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলছিলাম যে বাকি আছে অ্যাকর্ডিয়ন, তাই না? অ্যাকর্ডিয়নটা হচ্ছে ইসের পরে দেখাই, ওই নামাজের যে ব্রেক থাকবে, ব্রেকের পরে আমি অ্যাকর্ডিয়নটা দেখিয়ে আজকে ক্লাস শেষ করব। তো এর আগে হচ্ছে এই টাইমটাতে আমরা প্রেজেন্টটা নিয়ে নিই। আচ্ছা, অ্যাকর্ডিয়নের জন্য তো এতদিন আমরা যা করলাম এই সবগুলা বিষয় আপনি হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আমি V5 গেট বুটস্ট্র্যাপে ঢুকলাম, ঢুকে এইখানে দেখেন যে গেট স্টার্টেডে ঢুকবেন বা ডকুমেন্টেশনে ঢুকে এইখানে দেখেন কিছু বিষয় আছে। হ্যাঁ, ফার্স্ট আছে গেটিং স্টার্টেড, আমরা লেআউট থেকে দেখেছিলাম, লেআউটে ব্রেক পয়েন্টটা দেখেছিলাম, আর বাকিগুলা বিষয় খুব একটা দেখিনি। আপনারা যদি চান এখান থেকে দেখে নিতে পারেন। কন্টেন্ট থেকে আমরা টাইপোগ্রাফি দেখেছিলাম, এই দেখেন এখানে টাইপোগ্রাফি সব বিষয়গুলো দেওয়া আছে, এগুলো বিস্তারিত পড়লে জানতে পারবেন। তারপরে ইমেজ দেখেছিলাম, ইমেজের বিষয়গুলো আছে, টেবিল দেখেছিলাম, টেবিলের বিষয়গুলো আছে, ফিগার দেখেছিলাম, ফিগারের বিষয়গুলো আছে। তারপর হচ্ছে আমরা ফর্ম দেখেছিলাম, ফর্মের অলমোস্ট সবই দেখছি, ঠিক আছে? ফর্মের বিষয়গুলো দেখবেন যে কি কি টাইপের ফর্ম আছে, বাস ভ্যালিডেশনটা দেখি নেই, কারণ আমরা হচ্ছে লারাভেল দিয়ে ভ্যালিডেশন করতে পারবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে ওটা আলাদা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাবে। আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন, সমস্যা নেই। আর যেটা আমাদের সবচেয়ে বেশি লাগবে, আচ্ছা হেল্পারের মধ্যে কিছু বিষয় আছে আমরা যেটা দেখেছিলাম, হেল্পারের বিষয়গুলো দেখবেন। ইউটিলিটিস দেখেছিলাম কিছু, ওগুলো দেখবেন। আমাদের সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে কম্পোনেন্ট। এই যে অ্যাকর্ডিয়ন দেখছি, অ্যালার্ট দেখছি, ব্যাস দেখছি, ব্রেডক্রাম্ব দেখছি, বাটন দেখছি, এখান থেকে অলমোস্ট সবই দেখছি, দু একটা জিনিস বাদ দিয়ে। কম্পোনেন্ট আপনারা ভালো মতো দেখবেন। যেমন ধরেন আপনি মডেল দেখতে চাচ্ছেন, এর জন্য এখানে এসে মডেল ক্লিক করেন, তারপরে দেখেন এখান থেকে আপনি মডেল দেখতে পাইতেছেন, ঠিক আছে? কোডগুলা কপি করে নিলে এখানে আপনি দেখতে পারবেন। তারপরে আপনি এখানে সার্চ করলেও পাবেন যে কোনো বিষয়, ধরেন আপনার লাগবে হচ্ছে গিয়ে কার্ড লাগবে, লিখে সার্চ করেন পেয়ে যাবেন, কার্ড এসে পড়বে, ঠিক আছে? আচ্ছা, ব্রেক থাকলো, একটু পরে আবার ব্রেক থাকলো, ঠিক আছে? ব্রেকের পরে এসে আমি অ্যাকর্ডিয়নটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে এখন অ্যাকর্ডিয়নটা প্র্যাকটিস করব। ধরেন আমি এইগুলো কমেন্ট করে দিলাম। আমরা এখন অ্যাকর্ডিয়নটা প্র্যাকটিস করব। আমি ওই যে কন্টেইনার রো গুলা নিয়ে নেই। হচ্ছে আমরা অ্যাকর্ডিয়নটা প্র্যাকটিস করব। আচ্ছা, অ্যাকর্ডিয়নটা আমি হচ্ছে আমার কাছে কোড দেওয়া আছে, আমি কোডটা কপি করে কোড থেকে বুঝিয়ে দিচ্ছি আসলে এখানে কি হয়েছে। আচ্ছা, অ্যাকর্ডিয়ন শেষ হোক। আচ্ছা, দেখেন একটা অ্যাকর্ডিয়ন কিভাবে শুরু হয়। আচ্ছা, আমরা প্রথমে একটা মেইন ডিপ নিব অ্যাকর্ডিয়ন, সেটার ভিতরে বিভিন্ন অ্যাকর্ডিয়ন আইটেম থাকবে, আইটেমের আবার কয়েকটা পার্ট থাকবে। আচ্ছা, এটা আমি একটু রান করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যাকর্ডিয়নটা কেমন। দেখেন আমাদের অ্যাকর্ডিয়নটা এসে বসছে, যখন আমি এটা ক্লিক করতেছি আরেকটা বন্ধ হয়ে যাচ্ছে, ওইখানে যে বডিতে যে বিষয়গুলো দেওয়া থাকবে ওগুলা তৈরি করব। তো আমার এই সম্পূর্ণটা বিষয় হচ্ছে একটা অ্যাকর্ডিয়ন ডিবের মধ্যে আছে, আর অ্যাকর্ডিয়ন ডিবের মধ্যে হচ্ছে এটা একটা আইটেম, এটা আরেকটা আইটেম, এটা আরেকটা আইটেম, তিনটা আইটেম আছে। আপনার যতগুলো আইটেম লাগবে আপনি ততগুলো নিতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে এই আইটেমের ভিতরে আবার দেখেন দুইটা অংশ, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে হেডার। তো এই কনসেপ্টটা যদি বুঝেন তাহলে এই কোডটা বোঝা ইজি হয়ে যাবে আপনার জন্য। দেখেন আমার প্রথমে হচ্ছে আমি কি করলাম, ডিপ অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়ন ডিপ দিয়ে হচ্ছে শুরু করলাম, ঠিক আছে? ডিপ ক্লাস অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়ন দিয়ে শুরু করলাম।
তারপরে এই ডিবের জন্য একটা আইডি দিলাম, এই আইডি হচ্ছে আমি ব্যবহার করব ডাটা প্যারেন্ট হিসাবে প্রত্যেকটা আইটেমে ব্যবহার করব, এটা আমি দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি নিলাম, একটা ক্লাস নিলাম অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন ক্লাস নেওয়ার পর অ্যাকর্ডিয়নের বিভিন্ন আইটেম থাকবে, আমি বলছিলাম 3টা আইটেম। এই যে এটা হচ্ছে একটা আইটেম, এটা হচ্ছে আরেকটা আইটেম 2টা, আর এটা হচ্ছে আরেকটা আইটেম 3টা। হ্যাঁ, একটা আইটেম বুঝতে পারলে আপনি বাকি 2টা বুঝতে পারবেন। তো আবার বলতেছি, প্রথমে হচ্ছে অ্যাকর্ডিয়ন নামে একটা ডিব নিলাম, ওইটার জন্য একটা আইডি নিলাম। এখন অ্যাকর্ডিয়ন আইটেম, অ্যাকর্ডিয়ন আইটেমের ভিতরে আবার 2টা অংশ, একটা হচ্ছে বলছিলাম অ্যাকর্ডিয়নের হেডার পার্ট, আর হচ্ছে অ্যাকর্ডিয়নের বডি পার্ট। তো হেডারের জন্য ধরেন আমি একটা S2 নিলাম, S2 নিয়ে ওইখানে ক্লাস দিলাম হচ্ছে অ্যাকর্ডিয়ন হেডার, ইজিলি বোঝা যাচ্ছে। এখন ওইখানে তো বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে হচ্ছে নিচে নামতেছে বা উপরে আবার কলাপস হচ্ছে, তো সেইখানে আমি একটা বাটন নিলাম, বাটনের ক্লাস দিলাম কি অ্যাকর্ডিয়ন বাটন। এই পর্যন্ত আই হোপ বোঝা গেছে। টাইপ বাটন দেন, সমস্যা নাই, যাই দেন। ডাটা টগল কি হবে আসলে, ডাটা টগলটা কলাপস হবে আবার বের হবে, এর জন্য কলাপস দিলাম। আর এইখানে একটা ডাটা টার্গেট দিব, এই বাটনে যখন আমি ক্লিক করতেছি আসলে কি বের হইতেছে এই বডিটা, সো এই ডাটা টার্গেটটা হবে বডির একটা আইডি, ঠিক আছে। এখন দেখেন এই বডিতে গেলাম, এই যে ডিপ, এইখান থেকে হচ্ছে অ্যাকর্ডিয়ন বডি, বাট বডিকে আরেকটা ডিপ দিয়ে র‍্যাপ করা হয়েছে, ঠিক আছে। তো ওইখানে একটা আইডি দিলাম, এই আইডিটা হচ্ছে এই যে আমি বাটনে যে ডাটা টার্গেট দিছি সেই আইডি। আর এখানে ক্লাস দিলাম অ্যাকর্ডিয়ন কলাপস, কলাপস শো। প্রথমটা যদি আমি শো না দিই তাহলে হচ্ছে সবই কলাপস হয়ে থাকবে, ঠিক আছে। আপনি যদি শো দেন তাহলে হচ্ছে প্রথমটা সবসময় যখন রিলোড হবে, কই গেল, আচ্ছা যখন রিলোড হবে তখন হচ্ছে বাই ডিফল্ট একটা শো হয়ে থাকবে, শো দিলে। আর শো না দিলে এটা হচ্ছে সবগুলাই বন্ধ হয়ে থাকবে। এটা আপনি কেমন রাখতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা ঠিক আছে, এইটুক দিলাম, ঠিক আছে। আর এইটার যে ডাটা প্যারেন্ট, প্রত্যেকটা যে বডিকে যে ডিপটা র‍্যাপ করে রাখবে সেখানে এসে আমরা ডাটা প্যারেন্টটা কি এটা বলে দিব। ডাটা প্যারেন্ট হচ্ছে এই যে মেন যে আমার ডিপটা আছে, এই মেন আইডি ডাটা প্যারেন্ট, এটার প্যারেন্ট হচ্ছে এটা, আর ডাটা টার্গেট করতেছে এই কলাপসটাকে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকর্ডিয়ন বডি, অ্যাকর্ডিয়ন বডির ভিতরে আপনি যা ইচ্ছা তাই রাখতে পারেন। এখানে ধরেন কিছু লেখা আছে, আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো লেখা রাখতে পারেন, এখানে ফ্রম, বডি, ইমেজ টিমেজ যা ইচ্ছা তাই রাখতে পারেন। আচ্ছা এটা ছিল হচ্ছে অ্যাকর্ডিয়ন আর অ্যাকর্ডিয়ন আইটেম। আইটেমটা আমি আরো একবার বোঝাচ্ছি, দেখেন আইটেম 2, আইটেম 2 তে এসে কি করলাম, আগেরটার মতোই অ্যাকর্ডিয়ন আইটেম নামে একটা ক্লাস নিলাম, এই যে। তারপর হচ্ছে অ্যাকর্ডিয়ন হেডার নামে একটা ক্লাস নিব, আর একটা নিব অ্যাকর্ডিয়ন বডি, ওইটাকে আবার একটা ডিপ র‍্যাপ করে রাখবে, যেটার একটা আইডি দিব, সেই আইডিটা হচ্ছে এই বাটনে এসে ওই আইডিটাকে আমি কল করব, যে ডেটা টার্গেট হ্যাশ দিয়ে যে আইডিটা দিছি বডিকে যে ডিপটা র‍্যাপ করে রাখছে ওইটা। আর ডাটা টগল কলাপস, উপরেরটাও কলাপস, টাইপ বাটন উপরেরটাও বাটন। এইখানে এসে দেখেন যে আপনার অ্যাকর্ডিয়ন বাটন আর হচ্ছে কলাপস আছে শুধু, ঠিক আছে। আমাদের এখানে ছিল কি অ্যাকর্ডিয়ন কলাপস, কলাপস শো, বাট এইখানে শোটা নাই, কারণ আমরা প্রথমবারই, সরি এটা না, এই যে এখানে বাটনের এইখানে আমাদের ছিল হচ্ছে ক্লাস অ্যাকর্ডিয়ন বাটন, বাট এইখানে আসে আমরা আরেকটা ক্লাস ওপেন করছি, সেটা হচ্ছে কলাপসড। কলাপসড হয়ে থাকবে, অ্যাকর্ডিয়ন বাটনের পাশাপাশি আরেকটা ক্লাস ইউজ করব কলাপসড। আর এইখানে যে ছিল আমাদের ডাটা কলাপস, আর প্রথমটা শো ছিল, কারণ আমরা প্রথমটা চাচ্ছি শো করে রাখতে, বাকিগুলা কলাপস থাকবে, ক্লিক করলে শো হবে। ডাটা প্যারেন্ট আগেরটার মতো মেইন ডিফ, আর স্ট্রং এ যা রাখতেছেন সেটাই। আর 3 নাম্বার আইটেম নিলাম অ্যাকর্ডিয়ন আইটেম, অ্যাকর্ডিয়ন হেডার, তারপর হচ্ছে যেটা র‍্যাপ করে রাখবে সেটা। এইখানে দেখেন কলাপস বডি 3, এইখানে ডাটা টার্গেট কিন্তু কলাপস বডি 3। এইখানে দেখেন 2 নাম্বারটায় কলাপস বডি 2, আপনি এইখানে যা দিবেন এইখানে তাই দিবেন ডাটা টার্গেট, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আইডি। এই যেটা 1 নাম্বার আইটেম, সেটার জন্য হচ্ছে আইডি ছিল কলাপস বডি 1, ডেটা টার্গেটও কলাপস বডি 1। 2 নাম্বার জন্য ছিল কলাপস বডি 2, ডেটা টার্গেটও কলাপস বডি 2। তারপর হচ্ছে 3 নাম্বারের জন্য কলাপস বডি 3, ডেটা টার্গেটও কলাপস বডি 3, ঠিক আছে। বিষয়গুলো করেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, ইজি আসলে বুটস্ট্র্যাপ খুব সহজভাবেই তৈরি করছে, কঠিন না তেমন। এখন দেখেন, এখন যদি আমি রিলোড দিয়ে কি করতেছি, যে এখানে কলাপস করতেছি, কলাপস হইতেছে, কলাপস করতেছি, কলাপস হইতেছে, ঠিক আছে। এই অ্যাকর্ডিয়নটা আপনি আপনার ওয়েবসাইটে যেখানে সুন্দর লাগবে সেখানে ইউজ করতে পারেন। একটু তাড়াহুড়া করে বললাম, অ্যাকর্ডিয়নটা কি বোঝা গেল মোটামুটি? জি স্যার। আপনি যত প্র্যাকটিস করবেন তত আরো ভালো বুঝবেন, ঠিক আছে। প্র্যাকটিস না করলে যতই বুঝাই বুঝছেন,
প্র্যাকটিস করতে গেলে কিছু ভুল বের হবে, তারপরে করবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা এই অ্যাকর্ডিয়নটা প্র্যাকটিস স্যার করেছেন? হ্যাঁ বলেন। স্যার আমার কাছে মনে হয় স্যার কালকে তো শুক্রবার স্যার, কালকে স্যার কি সবাই স্যার বেশি বেশি প্র্যাকটিস হতো স্যার, কালকে প্র্যাকটিস করে স্যার শনিবারটা যদি আর কি একটা মানে ক্লাস নেন আর কি, কি বলে রিভিউ। যদি আর কি একটা ক্লাস নেন আর কি। হ্যাঁ স্যার, কি আর কি যার যেখানে সমস্যা আছে স্যার ওগুলো আর কি একটু দেখছে, তাহলে আই থিঙ্ক মানে ভালো হইতো। আচ্ছা, আপনারা বাকিদের দেখেন, কথা যায় না স্যার, আমি বলি, ঠিক আছে, বাকিদের আপনার কথা যায় না ঠিক স্যার, আছে। স্যার কি আমারটা আমি যেটা বললাম আর কি স্যার মনে হয় ভালো হয় আর কি, আচ্ছা আচ্ছা, কারণ ঠিক স্যার আছে, কোনো সমস্যা ওইভাবে থেকে ভালো যদি হয় আবার আগে আসলে। যেতে স্যার। ওইভাবে আমি করতে চাচ্ছি না কেন, আমরা যখন প্রজেক্ট গুলা করবো না, তখন তো দেখা যায় অনেক প্রবলেম বের হবে, তখন ওই যে আপনার যে প্রবলেম গুলো ওগুলা দেখবেন আস্তে আস্তে সলভ হয়ে যাবে, ঠিক আছে। আর এইটা তো এমন কোনো বিষয় না যে আপনার একদিনে শিখে যাবেন, এটা একটু টাফ। তো এই যে আমি এই যে বুটস্ট্র্যাপ ওয়েবসাইট দিয়ে দিলাম, এইখান থেকে আপনারা মাঝে মাঝে প্র্যাকটিস করবেন। এখানে একদম বিস্তারিত দেওয়া আছে, আমি যেভাবে বুঝাইছি তার চেয়েও ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। আপনি তো পড়ালেখা সবাই আই হোপ পড়ালেখা করতে পারেন, তো এখান থেকে একটু পড়ে নেবেন কি বলছে, জাস্ট পড়ে পড়ে আপনি যদি প্র্যাকটিস করেন শিখতে পারবেন। আচ্ছা, এখন দেখেন আমি যেটা করালাম অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়নের জন্য আপনি এখান থেকে অ্যাকর্ডিয়ন খুঁজেন অথবা এখানে অ্যাকর্ডিয়ন সার্চ করেন। আপনারা দেখেন, আপনারা ওই প্র্যাকটিস করলে নিজেদের হয়ে যাবে, ওটার জন্য আর আলাদা ক্লাস দরকার পড়বে না, আরেকটা ক্লাস গ্যাপ যাবে শুধু শুধু। এখনো মোটামুটি অনেক কিছু বাকি, ধরেন প্রজেক্ট করাইতে কিছু ক্লাস যাবে, তারপরে ফাইবার মার্কেট প্লেস দেখাইতে 2টা ক্লাস যাবে, তারপর ওয়ার্ড প্রেস দেখাইতে কতগুলো যাবে, লারাভেলের প্রজেক্ট কমপ্লিট করতে পারবো কিনা তাও সিউরিটি নাই, ঠিক আছে। কারণ 50টা ক্লাসের মধ্যে কমপ্লিট আসলে হবে কিনা, লারাভেলটা তো একটু বিস্তারিত, তো দেখি। তারপর আমি হচ্ছে একটু ছোট প্রজেক্ট করিয়ে দিব লারাভেল দিয়ে, যাতে হচ্ছে আপনি বিষয়টা বুঝতে পারেন, আপনার বেসিকটা ক্লিয়ার হয় যে আসলে লারাভেল দিয়ে কি করে বা কিভাবে কাজ করে। তারপর আপনি ওটা নিয়ে যত প্র্যাকটিস করবেন তত এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা, অ্যাকর্ডিয়নের জন্য আমরা অ্যাকর্ডিয়নে গেলাম, হ্যাঁ। যাওয়ার পরে দেখেন প্রথমে একটা কোড দেওয়া আছে, আপনি এখান থেকে কোডটা কপি করেন, কপি করে আপনি যে এখানে যে অ্যাকর্ডিয়ন নিছেন এখানে পেস্ট করে দেন, পেস্ট করে রিলোড দেন, দেখেন আপনার অ্যাকর্ডিয়ন কাজ করতেছে, ঠিক আছে। এখানে কিছু বিষয় আছে যেগুলো আমি দেখাই না, যেমন এরিয়া, আচ্ছা দেখাই, এখানে যেমন এরিয়া, লেভেলিটি, তারপরে এগুলো আসলে না দিলেও কাজ করে, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ বোঝানোর জন্য দিছে, বা এগুলো এসইও ফ্রেন্ডলি হতে পারে, আমার আসলে সঠিক জানা নেই, ঠিক আছে। এরিয়া, লেভেলিবিলিটি, তারপরে আরো কিছু আছে যে এরিয়া এক্সটেন্ড, কি কি এক্সটেন্ড করছে, জাস্ট ওই যেসব বিষয়গুলো দিছে ওইটার জন্য আর কি কিছু দিয়ে রাখছে, যে আপনি যদি বুঝতে পারেন যে এরিয়া এক্সপেন্ডেড কি ট্রু, তারপর হচ্ছে এরিয়া কন্ট্রোল কলাপস 1, ঠিক আছে। আপনি হচ্ছে এখন ওই বুটস্ট্র্যাপে যে একটা দেখেন, একটা কিভাবে প্র্যাকটিস করতে ওইটা দেখলেই বাকিগুলা দেখতে পারবেন। আর যখন কোনো প্রবলেমে পড়বেন, এই যে ওয়েবসাইট তো আছেই, এটা ডকুমেন্টেশন পড়বেন। আর একটা কথা বলে দিই আজকে আপনাদের, আপনারা হচ্ছে চেষ্টা করবেন সব সময় যে কোনো বিষয় শিখতে গেলে ওইটার ডকুমেন্টেশন হচ্ছে সবচেয়ে বেস্ট। ধরেন আপনি বুটস্ট্র্যাপ শিখতে যাবেন, আপনি আমার কাছ থেকে শিখেন বা ইউটিউব দেখে শিখেন অথবা অন্য কোথাও থেকে শিখেন, তার চেয়ে সবচেয়ে ভালো হবে হচ্ছে যেখান থেকে শিখেন, বাট আপনার সবচেয়ে ভালো হলো ডকুমেন্টেশনটা। ওনাদের ডকুমেন্টেশনে সবচেয়ে সুন্দর করে ওনারা যা যা ইউজ করছে সব দেওয়া আছে। শুধু এটা বুটস্ট্র্যাপ না, আপনি লারাভেল শিখলে এরকম ডকুমেন্টেশন আছে, তারপর ভিউ শিখতে চাইলে ডকুমেন্টেশন আছে। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলোর ডকুমেন্টেশন অনেক সুন্দর করে দেওয়া, তো সবাই বুঝতে পারে। আবার কিছু আছে একটু জটিল, ওগুলা বুঝতে যায় একটু কষ্ট হয়, ঠিক আছে। আর আর যেটা বলবো, HTML CSS এর জন্য আরো প্র্যাকটিসের জন্য, আরো অ্যাডভান্সের জন্য আপনার HTML CSS আর জাভাস্ক্রিপ্ট এই তিনটার জন্য W3 স্কুলটা ফলো করতে পারেন, ঠিক আছে। HTML CSS আর জাভাস্ক্রিপ্ট এই তিনটা বিষয়ের জন্য W3 যে স্কুল আছে এটা ফলো করতে পারেন, w3school.com। এখানে দেখেন সব কিছুর কম বেশি দেওয়া আছে, বাট বুটস্ট্র্যাপটা এখান থেকে ফলো করলে আসলে এখানে 5টা এখন আপডেট করে না, এখানে 3 আর 4 আছে। তো বুটস্ট্র্যাপ আপনার 5, বুটস্ট্র্যাপের জন্য আপনি হচ্ছে এই ডকুমেন্টেশন দেখেন, তাহলে আমাদের কি গেল, HTML CSS জাভাস্ক্রিপ্ট তিনটার জন্য হচ্ছে W3 স্কুল রেকমেন্ড করতেছি, আর বুটস্ট্র্যাপের জন্য হচ্ছে বুটস্ট্র্যাপ। সামনে যে বিষয়গুলো দেখবো ওইটার জন্য আবার যেটা রেকমেন্ড করা দরকার সেটা রেকমেন্ড করব। আই হোপ সবাই বুঝতে পারছেন।